আমরা খালি শুনি মুখে মুখে আমরা 200 কোটি মুসলমান। আমাদের 200 কোটি মুসলমানের ভিতরে একটা কি বড় নেতা নাই যারা আমাদেরকে সবাইকে নিয়ে একতা হয়ে ফিলিস্তিনি গাজাবাসীর জন্য কিছু একটা করতে পারি। গাজাটাকে ধ্বংস করে দিচ্ছে এই ইসরায়েলটা। মাত্র 80 লাখ ইহুদির সাথে আমরা 200 কোটি মুসলমান কিছুই করতে পারতেছি না। আমরা চামচামি করে যাচ্ছি, আমরা তাদের দাসত্ববাদ করে যাচ্ছি, তাদেরকে আমরা কি বলবো, তাদের পা ধোয়া পানি খাচ্ছি। আমাদের বড় বড় নেতারা ইহুদির চামচামি করছে, সামনে একটা ছোট্ট একটা ভিডিও বার্তা দিয়ে দায়বদ্ধতা উদ্ধার করে দেয়। আমাদের ছোট ছোট মুসলমানদের ভাই বোনদের লাশগুলো দেখলে আমার চোখের পানি আসে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না, কারণ আমরা সাধারণ একজন জনগণ। আমাদের বড় বড় নেতাগুলো, আরব কান্ট্রির নেতাগুলো কি করতেছে? তারা করতেছে বড় বড় বিল্ডিং, দেশগুলো কিভাবে ডেভেলপ করতে পারে, দেশের শহরগুলো ডেভেলপ করতে পারে, কিন্তু একটা বার ভাবে না আমার আরেক দেশের শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে। কয়েক বছর পরে এই শহরটা দেখতে পারবো না, ধ্বংসচরে ভরে গেছে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। আমরা শুধু একটা ভিডিও দেখার পরে একটা ছোট্ট একটা ইমোজি দিয়ে নিজের দায়বদ্ধতা উদ্ধার করে ফেলছি। ভাই, কষ্ট লাগে না? দেখেন, আমাদের বাংলাদেশে আওয়ামী লীগকে সরাইতে গিয়ে আপনাদের কি করতে হয়েছে? মিটিং করে কি সরাইতে পারছেন? পারেন নাই। কি করতে হয়েছে? বুকের তাজা রক্ত ঢালতে হয়েছে রাজপথে। এরকমভাবেই আমাদের গাজাবাসীদের বাঁচাইতে হলে বুকে তাজা রক্ত ঢালতে হবে, তাইলেই আমাদের গাজাবাসীরা স্বাধীনতা পাবে। আর আমাদের বড় বড় নেতারা তো তাদের নিজেই ভাবতেছে, তারা মনে হয় এই দুনিয়াতে অনেক বছর বাঁচবে, হাজার হাজার বছর বাঁচবে, তারা মরবে না। আরে মরেন, শহীদ হয়ে মরেন। বাঁচলে গাজী, মরলে শহীদ, সেই চেতনা নিয়ে বাঁচেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করছে, তার নিজের দাঁত মোবারক শহীদ করছেন, তার মাথার রক্ত মাটিতে ফেলাইছে। আর আমরা কি করতেছি? আমরা শুধু একটা ভিডিও বার্তা দিয়ে আমাদের দায়বদ্ধতা উদ্ধার করে ফেলছি। দেখেন গাজা শহরটার কি অবস্থা করে ফেলছে। কষ্ট লাগে না ভাই? আপনাদেরকে এক ফোঁটা কষ্ট লাগে না? এই গাজাবাসীর জন্য কষ্ট লাগে না? আমাদের আরব কান্ট্রিতে বড় বড় নেতা আছে, এক একটা বড় বড় নেতা কয়েক হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কি করতেছে? তারা না খেয়ে মরতেছে। আমাদের গাজাবাসীরা এক ফোঁটা রুটি পায় না, এক ফোঁটা পানি পায় না, একটু ঘুমানোর জন্য জায়গা পাইতেছে না। আর আমরা বড় বড় দালান কোঠায় থাকতেছি, ভালো ভালো পোশাক পরতেছি। কষ্ট লাগে না ভাই?